লেবু গাছের ঠিক এই অবস্থাতে মানে জাস্ট গুটি সেট হয়েছে, এ সময় কিন্তু গাছে দিয়ে দিতে হবে ক্যালসিয়াম নাইট্রেট। কেন ক্যালসিয়াম নাইট্রেট দিতে হবে সে নিয়ে আজকের ভিডিও। ধরা গাছগুলোতে কোনো রকম স্প্রে করা হয়নি, বিশেষ করে পোকা মাকড় রোগ এসবের জন্য ফাঙ্গিসাইড এবং কীটনাশক। যেহেতু এখনও একটি করে ফুল আছে, 1 দিনের মধ্যেই কিন্তু এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড গাছে কিন্তু স্প্রে করে দিতে হবে। শুরুতেই আপনাদেরকে বললাম যে ক্যালসিয়াম নাইট্রেট কেন দিতে হবে। ক্যালসিয়াম নাইট্রেট দিতে হবে, এই যে এখানে দেখুন কিছু গুটি কিন্তু হলুদ আকৃতি ধারণ করেছে, এই সমস্ত গুটি যেন হলুদ হয়ে ঝরে না পড়ে তার জন্যই ব্যবহার করতে হবে ক্যালসিয়াম নাইট্রেট। এবং এই যে গুটি সহ বিন্ত, এই সমস্তকে শক্ত সাবল করতেই কিন্তু ক্যালসিয়াম নাইট্রেট, বায়োভিটা এক্স এবং জিঙ্ক এখানে দিতে হবে 2-3 দিনের গ্যাপে, কিন্তু পরিমাণে কম। 1 লিটার জলে 1.5 ml বায়োভিটা এক্স সঙ্গে 1 গ্রামেরও যদি কম নেওয়া যায় জিঙ্ক, তাহলে কিন্তু গাছের পক্ষে মঙ্গল। এখানে একটি কথা বলে রাখি, বোরন জিঙ্ক গাছের জন্য খুব প্রয়োজনীয়, কিন্তু পরিমাণে কম। এছাড়া ক্যালসিয়াম নাইট্রেট যে ব্যবহার করব, এই ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু অন্য সময় যেভাবে দেওয়া হতো 1 লিটার জলে 2 গ্রাম করে, এখন কিন্তু তা দিলে হবে না। এখন দিতে হবে 1 লিটার জলে 1 গ্রাম। আর এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও।